বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় যুক্ত হলো এক নতুন সাফল্যর গল্প। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রথমবারের মতো ভেন্টিলেটর সাপোর্টে থাকা অবস্থায় জটিল ব্রেন স্টেম টিউমারে আক্রান্ত এক তরুণের সফল রেডিওথেরাপি সম্পন্ন করেছে। ম্যালিগন্যান্ট ব্রেন স্টেম গ্লিওমা ক্যান্সারের জটিল এক রূপ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা 18 বছর বয়সী এক তরুণের চিকিৎসা নিয়ে যখন অনিশ্চয়তা, ঠিক তখনই দেশের মাটিতে তৈরি হলো এক নতুন ইতিহাস। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার চরম অবনতি হলে তরুণকে লাইফ সাপোর্টে রেখেই দেশে ফিরিয়ে আনতে হয়। ভর্তি করা হয় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম মেডিকেল আইসিইউতে। এর পরপরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় শুরু হয় এক জটিল ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা যাত্রা। এমআরআই পরীক্ষায় দেখা গেছে তার মস্তিষ্কের টিউমারটি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানের চিকিৎসা পাওয়ার জন্য এখন আর দেশ ছাড়ার প্রয়োজন নেই। সমন্বিত মাল্টিডিসিপ্লিনারি টিম এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে জটিল থেকে জটিলতম ক্যান্সার চিকিৎসাও এখন দেশেই সম্ভব। মানে একটা শব্দ আমরা বলছিল মিরাক্কেল। এটাই মিরাক্কেল যে আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে বলবো, চট্টগ্রাম এভারকেয়ার চট্টগ্রামবাসীদেরকে বলবো, সম্পূর্ণ চিকিৎসার কেন্দ্রবিন্দু এভারকেয়ার, ক্যান্সার চিকিৎসা কেন্দ্রবিন্দু এভারকেয়ার। সবাই চিকিৎসার ক্ষেত্রে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এটা যেন আমাদের সবার থাকে। ধৈর্য ধরে চিকিৎসা করার জন্য আপনারা এভারকেয়ার আসবেন, এটা হচ্ছে আমার কথা। চট্টগ্রামে অঙ্কোলজি অর্থাৎ ক্যান্সার সংক্রান্ত সকল রকম চিকিৎসা চলছে, ইনক্লুডিং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এটাও চলছে, যেটি চট্টগ্রামে কোথাও নেই। এবং আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেটর, যেটি আপনারা জানেন যে রেডিয়েশন থেরাপি, যেটিকে অত্যন্ত নিরাপদভাবে আমরা রেডিয়েশন দিতে পারি। আপনারা রোগীর কথা শুনছেন, আপনারা দেখাতে পারেন। হাত পা নাড়াতে পারতো না, পায়ের যে ব্যাপার যেটা আছে ওটা বেশ খানিকটা ইমপ্রুভ করতে লাগলো। ওয়াকিংটাকে আমরা এখানে চালানো শুরু করলাম। আস্তে আস্তে ওর মোবিলাইজেশনটা অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছিল এবং ধাপে ধাপে গিয়ে আমরা ফাইনালি আমরা রেডিয়েশনটা শেষ করলাম। And all other team members who helped with this treatment, and I'm sure the team, Dr. Bhaskar will talk more about the case, what happened here, how it was brought, what made the decisions for him to treat this case. Dr. Shariar will further tell us about the medical, the infrastructure that we have here, the nursing, the quality care that we've taken. And lastly, we'll also like to hear from the family of the patient, what they felt. সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সামির সিং, মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডাক্তার হাসান শাহরিয়ার কবির, রেডিওথেরাপি কনসালটেন্ট ডাক্তার ভাস্কর চক্রবর্তী, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার শেখ উল আলম। ভেন্টিলেটরে থাকা অবস্থায় জটিল এই রেডিওথেরাপি সফলতা পাওয়ায় বাংলাদেশের চিকিৎসা খাতে উন্মোচিত হলো আশার এক নতুন দিগন্ত। ডেক্স নিউজ, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।